আর অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের বারবিকিউ রেডি হইতেছে। এই যে বারবিকিউ এর এটাকে কি কয়, এটা শেফ। আমাকে পুচকা পুচকা কিছু গিট্টু কয়েকটা সাবস্ক্রাইবার আছে। শরম পাইছে বন্ধু, শরম পাইছে তোমরা? ওই দেন এই ব্রিজের যে রেল লাইনটা, মানে পাশে যে রেল চলাচলের যে ব্রিজটা, ওটা ভাঙে গেছে না। যে এই জামালপুরের এটা হিউজ বড় একটা মাছের প্রজেক্ট। এই যে সব জায়গায় মাছ চাষ করা হয়। ভাইয়া কেউ বাইক নিয়ে একটু গাদাগাদি করে যেন না, আপনারা আপনাদের মতো যেন, ঠিক আছে? কারণ রাস্তায় 10-12টা বাইক এক জায়গায় দাঁড়াইলে কেমন দেখা যায়, আর এই জায়গায় বাইক আসতেই আছে। ভালো ভালো বৃষ্টি লেগে দিচ্ছি। এই রে পুরা লাগছে রে, পুরা জিনিস একদম মজা লাগে না। দাও দাও উপরে মাল মশা মারো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটাও আমি শুরু করতেছিল জামালপুর থেকে। এখন মূলত আমরা আছি জামালপুর সদরের আশেপাশেই। আজকে আমরা কই যেতেছি এটা আমি নিজেও জানি না। মূলত জানে হলো ওরা, বাট ওদেরকে আমি এতক্ষণ ধরে হর্ন দিয়ে সিগন্যাল দিতে, ওরা সিগন্যালই বুঝে না। অলওয়েজ বাইক রাইড না করলে এই সিগন্যালগুলো বোঝাটা একটু টাফ। যেমন ওরে আমি মোটামুটি আকারে 10-15 মিনিট ধরে হর্ন দিয়ে সিগন্যাল দিতেছি যে ভাই থাম 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 থাম, বুঝলোই না। এই দেখেন কেমন বুঝে না। এই যে এখন পিছনে একজন নোটিস করছে, এই ছেড়া সিগন্যাল দিয়ে বুঝো না, সিগন্যাল বুঝো না। আজকে কই যাইতেছি আমরা? ওকে, আজকে আমরা যাবো হইলো মেলান্দর দিয়া মাদারীগঞ্জ। আসলে নামগুলো খুবই টাফ, আমার মধ্যে উচ্চারণ হয় না। ওই যে কি করতে যাবো ওটা আমরা নিজেরাও জানি না, মানে নিয়ে যেতেছে, যার জন্য আমি যেতেছি। আর আজকেই জামালপুরে আমাদের সেই দিন। আগামীকালকে জামালপুর থেকে ডিরেক্ট আমরা ব্যাক দিব আমাদের ঢাকার উদ্দেশ্যে। আর পরশুদিন শুট। আর এবারে ভিডিও কিন্তু ধামাকা আসতেছে, কাপল ব্লগ পার্ট 2 অ্যাট দ্য এন্ড অফ কাপল ব্লগের চ্যাপ্টারটা আমি শেষ করে দিব। তারপরে কিন্তু আমাদের ভাতের হোটেল আসবে, ভাতের হোটেল ট্র্যাজেডি। ওয়েট করেন গাইজ, যাও থেকে আমি আমার মেইন চ্যানেলে কন্টিনিউ করবো, রেগুলার হবো। আর কোনো আইসামি না, আর কোনো ফাইজদামি না। এখন থেকে জাস্ট ভিডিও হবে আর ভিডিও হবে, আপনাদের আর অপেক্ষাই করাবো না। তো আমরা এখন আসছিল বটতলা। এই বটতলা কি বটতলা? রূপরশিয়াটা বটতলা। আচ্ছা, এই জায়গায় আমরা একটা ছোট্ট চায়ের ব্রেক নিচ্ছি। আর এই জায়গায় আমাকে পুচকা কিছু গিট্টু কয়েকটা সাবস্ক্রাইবার আছে। শরম পাইছে বন্ধু, শরম পাইছে তোমরা? শরম তো মেয়ে মানুষ পাই, তোমরা কি মেয়ে মানুষ? যাক, তারপরে শরম পাইছে। আর এই জায়গায় আমার শেরপুরে একটা সাবস্ক্রাইবার আছে। ইনশাল্লাহ শেরপুরে আমি যাবো কোনো না কোনো দিন। ওরা আমার শেরপুর ইনভাইট করলো। আপনারা যদি চান আমি শেরপুর আসি, তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাইবেন। আর এখন আমরা কই জানি যেতেছি? কি করতে যেতেছি? কি করতে যেতেছি? ঘুরতে। ওই জায়গায় ঘোরার মতো কি আছে? অনেক সুন্দর জায়গা না? খারাপ না, দুধ চাইলে ভালো হইতো। কারণ গ্রামগঞ্জের গায়ের দুধের যে চাটা, ওটা একদম জোস। আর আমার চাই এটা কি পড়ছে, এটা হলো পোকা। এই পোকা সাও অবশ্য কত পোকা ঢোকা নিয়ে খেয়াল এলাম চা। হাওয়ার উঠে যাওয়ার আগে একটু এক জায়গায় ব্রেক করছিলাম। তো এই গ্রামের মানুষজন সব বান্দর দেখতে হাজির হয়ে গেছে। বান্দর এই জায়গায় আমি। যাই হোক, সবার থেকে অনেক কষ্টে বিদায় নিয়ে এখন আমরা আগামো হাওয়া রোডের দিকে। বা এই জায়গায় অনেক প্যারা খাইলাম। অবশ্যই এই জায়গায় প্যারার সাথে সাথে দুপুরের খাবারটাও খাইলাম, যেটা এই জায়গায় অনেক পপুলার একটা খাবার, মিল্লি ভাত। আমরা হোটেলে যেয়ে খাইতাম, বাট হোটেলে বিশাল ক্রাউড। এমনিতেই যে জায়গায় যাইতেছি ওই জায়গার মানুষের জিনা হারাম করে দিতেছি। মানুষ আমাদের জন্য খুবই বিরক্ত। আমি সবসময় সবাইরে বলি, ভাই দয়া কইরা আমাদের দেখলে ভিড় করার কিছু নাই ভাইয়া, শুধু আমার জন্য আর 10টা মানুষের সমস্যা হোক, এটা আমি কখনোই চাই না। এই ধরেন একটা বাইকে 3 জন কইরা কেমনে গাতাগাতি করে। ভালো আছো ভাই? আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে, আমার দিকে তাকায় না, রাস্তার দিকে তাকায় গাড়ি চালাও, রাস্তার দিকে তাকায় গাড়ি চালাও। ভাই বিপদেই পড়ছি। বুঝলাম ভাই, এই জায়গায় আমি যদি বেশি কিছুক্ষণ থাকি ভাই। আচ্ছা এনে খারাপ ভাই, তোমরা যারা আছো তোমাদের সাথে ছবি তুলে আমি বিদায় নিয়ে নিই। কারণ আমার লগে যদি সব বাইক চলাচল করে মানুষের সমস্যা হয়। আমরা একটু সামনে যে ফুটেজ নিয়ে আমরা যাবো। ঠিক আছে, আপনারা কন্টিনিউ করেন। বাইক একসাথে অনেকগুলা গেলে ভাই মানুষের সমস্যা হয়। আমি চাই না কারো সমস্যা হোক, আপনারা কন্টিনিউ করেন। মানুষ এ বলবো ভাই আমার বেশিক্ষণ না থাকি। ভাইয়া কেউ বাইক নিয়ে একটু গাদাগাদি করে যেন না, আপনারা আপনাদের মতো যেন, ঠিক আছে? ভাই এই জায়গায় যে পরিমাণ মানুষ শুরু করছে, আমার মনে হয় এই জায়গাটার থেকে বাইরে হয়ে যাওয়া বেটার। কারণ রাস্তায় 10-12টা বাইক এক জায়গায় দাঁড়াইলে কেমন দেখা যায়, আর এই জায়গায় বাইক আসতেই আছে। আচ্ছা, এটাই হলো হাওয়া রোডটার একটা ছোট্ট কইরা রাইড দিই আমি। এই বাইকগুলো এমনভাবে চলতেছে ভাই, মানে বইলা বোঝানো যাবো না এরা কেমনে যে যাইতেছে। ভাই এইভাবে চলতে থাকলে অ্যাক্সিডেন্ট হইব। এখন ওগুলো কিছু কইতেও পারতাছি না। আল্লাহ, সামনে কি রাস্তা নাই? সামনে নিয়ে এলা, সামনে তো রাস্তাই নাই। ভাই তোমরা যেভাবে বাইক চালাইতে তো অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট ভাই সাব। মানে যেইভাবে মানুষ আসা শুরু করছে, এই জায়গায় দাঁড়ানো যাইব না, ঘুরে এলান, এই জায়গায় দাঁড়াবো না ভাই। এটা হলো হাওয়া রোড। আর হাওয়া রোডটা কাইন্ডলি আমার হাতির ঝিলের একটা ছোট্ট ফিল দিতেছে।
সবাই কয় এটা নাকি মিনি হাতির ঝিল, যারা ঢাকার থেকে আসছে আর কি। ভাই যেভাবে মানুষ এই জায়গায় আসা শুরু করছে, এই জায়গায় আমি আর একটুও দাঁড়াবো না। আর হাওয়া রোডটা মোটামুটি সুন্দরী, এটার ফুললি ডিজাইনিং ডেকোরেশন জোস। এখন আমার মেন উদ্দেশ্য হইলো এইখান থেকে বাইরে হয়ে যাওয়া। এই জায়গায় যেভাবে গাড়ি চালাইতেছে পোলাপান, ঠাস করে একটা অ্যাক্সিডেন্ট হইব, পুরো অ্যাক্সিডেন্টের দায়ভার আমার কান দেয়ে পড়বো। আর যে জিনিসটা আমি একদমই চাই না, আমি সবসময় শান্তিপ্রিয়ভাবে চলাচল করতে যাই। আমি এত কিছু মেনটেন করে চলাফেরা করি, তারপরেও কেন জানি সবসময় একটা ঝামেলা হয়ে যায়। ভাই পোলাপান ক্রেজি হয়ে গেছে এরা। আর এই জায়গায় দাঁড়ায় আমি সবগুলা বাইকরে বিদায় করে দিই। ভাই আপনারা দয়া করে এইভাবে হরন টরন বাজাইয়া ডাইন বামে দে না দেখা ঢুকাই দেন না। ভাইয়া সবাই দেখে শুনে যান গা। হ্যাঁ ধীরে সুস্থে বাইক চালায়েন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এইবার অগর থেকে আমার একটু দূরে যাইতে হইব, গাছ আল্লিগা একটু জোরে টাইনা যেতে হইব, কিচ্ছু করার নাই, নয়তো অনেক গ্যাঞ্জাম বাজে। চলো, তো জোরে চালাইলে কোন সময় যে ছাগল আমার বাইকের তলায় হয়ে পড়ে, এটাই হলো ভয়টা। যাক মোটামুটি আকারে অনেকেরই পিছে ফালাই দিছি, তাও দু একটা বাইক এখন ওর সাথে আছে। ভাই বাইক আমার সাথে থাকলে সমস্যা নাই, কিন্তু ওরা তো ঠিক মতো বাইক চালায় না। ওরা ভিডিও করে একজন, আর একজন আমাকে দিকে তাকায় থাকে, তো এতে অনেক প্রবলেম হয়। আর আমি গতকালকে আমার হেলমেটের ক্যামেরাটা চার্জে লাগাইছি, কিন্তু চার্জারের জায়গায় যে সুইচটা থাকে ওই সুইচটা অন করি নাই, তো সারা রাত চার্জে পড়েছিল, বাট এক ফোটাও চার্জ হয় নাই, যার জন্য ওটা বন্ধ হয়ে গেছে। এটার পাওয়ার ব্যাংক দিয়া ফিল করতে হবে, মানে চার্জ দিতে হবে। ওই পর্যন্ত আমি আর রাইড টেক করবো না, আমি আর ওই ক্যামেরা দিয়ে ফুটেজ নেবো না। এই জন্য আমি রহমানকে চালাইতে দিচ্ছি। আমি একটু বইয়া গ্রামের ফিল নিতে যাই। এখন ভাই একদম গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আমরা ঢুকছি, রাস্তাঘাট মাঝখানে কুয়ার মতো করে ভাঙ্গা। আর এখন আমরা চলে আসছি বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু। আর এটা মানুষ বলে এইখানকার মানুষ যে দাঁত ভাঙ্গা ব্রিজ, এত সুন্দর একটা নাম কেন এটা দাঁত ভাঙ্গা ব্রিজ বলে, এটাই আমি বুঝলাম না। তো ওই দেন এই ব্রিজের যে রেল লাইনটা, মানে পাশে যে রেল চলাচলের যে ব্রিজটা, ওটা ভাঙ্গা গেছে না। ব্রিজটা মোটামুটি বেশি বড় না, ছোটই বললে চলে। ব্রিজটা দাঁত ভাঙ্গা কেন বলে, এটার ইতিহাসই আমি বুঝলাম না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। আগেরটা দাঁত ভাঙ্গা ব্রিজ আসছিল, এখন এটা কি ব্রিজ এটাই তো বুঝলাম না। তো যেহেতু আগেরটা দাঁত ভাঙ্গা ব্রিজ আসছিল, তো এটার নাম আমি দিলাম নাক ভাঙ্গা ব্রিজ। দাঁত ভাঙ্গা ব্রিজ, নাক ভাঙ্গা ব্রিজ, সামনে যদি কোনো ব্রিজ পরে ওটার নাম দিব থুতা ভাঙ্গা ব্রিজ, না গেলে ভাঙ্গা চোরা ব্রিজ হইব। এই যে আরো একটা ব্রিজ পড়ে গেছে, তো এটার নাম দিয়ে দিলাম হলো থুতা ভাঙ্গা ব্রিজ, ঠিক আছে। এরপরে যে ব্রিজটা পড়বো ওই ব্রিজটার নাম কি দিব জানেন? থুতা ভাঙ্গা ব্রিজ। সো অনেক কষ্টে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এমন একটা নিলিবিলি প্লেসে আসছি, যে জায়গায় আমরা রিল্যাক্স করতে পারবো। ভাই অনেক ক্রাউড ছিল পুরো রাস্তায়, জায়গায় জায়গায় আমাদের সাবস্ক্রাইবার ছিল। কেমনে জানি ওরা জানতে পারছে যে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করুম, তো প্রত্যেকটা জায়গায় 2-3টা করে বাইক দাঁড়াই ছিল, এছাড়াও অনেক মানুষ ছিল। যাক আলহামদুলিল্লাহ সবার সাথেই কম বেশি টাইম দেওয়ার চেষ্টা করছি। বাট আমি যদি ওদের সাথে অনেকটা সময় দিতে যাই, ওই জায়গায় ওদের মাথায় হেলমেট নাই, দেন ওরা অনেক রাফ চালায়, সবাই তো আসলে একরকম থাকে না, তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারতো, যার জন্য আমি চলে আসছি। আর এখন আমরা যে জায়গাটা আসছি, এটা মূলত একটা মাছের প্রজেক্ট। আর এই প্রজেক্টটা হলো আমার একটা ভাই ব্রাদারের, যে এই জামালপুরের এটা হিউজ বড় একটা মাছের প্রজেক্ট। এই যে এই সব জায়গায় মাছ চাষ করা হয়। আমি চাইলে এই জায়গায় ছিপ ফেলায় মাছও ধরতে পারবো, বাট আমার এত ধৈর্য নাই। ছোটবেলায় শখ ছিল মাছ ধরার, বাট বড় হইতে হইতে এই মাছ ধরার ধৈর্যটা চলে গেছে। আর আমাদের যত পোলাপান আছে সব ওই কোনায় গেছে টিকটক বানাইতে, কারণ আমার সামনে ওরা টিকটক বানাইতে পারে না, আমি ওগুলো অনেক ডিস্টার্ব করি। তো এই জায়গায় আমি আর ওই যে ও, এই দুজনই ঠিক হয়ে গেছি। তো এখন এই জায়গায় হালকা পাতলা নাস্তা করবো, চাচু খামু, দেন এই জায়গায় আজকে কি বারবিকিউ হইব? বারবিকিউ কোন জায়গায় হইব? সামনে। আজকে এই জায়গায় আমরা বারবিকিউ করবো রাত্রে, বারবিকিউ কইরা দেন হোটেলে। তো দেখি এখন কি করা যায়। বিকালের সময় আমরা চাটা খেয়া নাস্তা কইরা আড্ডা দিয়ে কাটাইলাম, দেন আমরা অপেক্ষা শুরু করলাম বারবিকিউর জন্য। বারবিকিউ এতক্ষণে হইয়া আমরা খাই, আমরা বাসায় যেতাম শুধুমাত্র আর একটা ভুল ডিসিশনের লিগা বারবিকিউটা এতক্ষণ খাইতে পারি নাই। সবাই কইছিল বারবিকিউ অন্য জায়গা থেকে কইরা আনবো, এই জায়গায় যাচ্ছে আমরা খামো, বাট ও কইছিল যে না ভাই কইরা খাওয়ার তো মজাই আলাদা। তো কইরা খাইতে খাইতে এখন বাজে 8:30। যাক এখন সবকিছু রেডি হইছে, লাইক আগুন টাগুন জ্বালাইছে, কয়লা বানাইতেছে, বারবিকিউ মেড করবো, ছাড়া এই জায়গায় কেউ বারবিকিউ মেড করতে পারে না। আর কই মাংস টাংস কই? মাংস সবকিছু রেডি, তাহলে বসাও লেট করি কি আমরা? আর ও কয়লা হইতেইব। আচ্ছা এখন আবার কয়লা হওয়ার লেগে অপেক্ষা করতে হইব। আর অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের বারবিকিউ রেডি হইতেছে। এই যে বারবিকিউ এর এটাকে কি কয়? এটা শেফ না, ও হইলো বাবুর্চি, কারণ ওরা শেফ খোয়া দেবো না। তো অনেক বড় নেট, নিচে কয়লা, আগুনও জ্বলতেছে। এই পুরা টুরে লাগো না, পুরাটা কিন্তু মজা লাগে না। মশলা টসলা দিছো ঠিক মতো?
ভাই অনেক বড় বড় পিস। মুরগি কত ঢুকবো? দুইটা দুইটা। 1.5 কেজি ওজন করে একটা। ও ভাই তাহলে তো আমরা খেয়ে শেষ করতে পারবো না, কারণ আমরা মানুষ মোটমাট কয়জন? 6 জন। 6 জন 6-7 জন মানুষ, দুইটা মুরগি না চলবো চলবো। নাটকির পুরে কইছিলাম যাতে না পুরে, নাটকির পু একেবারে পুরো পুড়ে লাইছে। এই ভাই বাবা না আগুন ভাই, আর এনে কয়লা তো না, কয়লা তো এনে আগুন, খালি আগুন, আগুনটা নিভে গেলে আর চলতো না ভাই। তুই তো দিছিস একেবারে মুরগিটা টেস্ট মেরে। ভালো ভালো পিস রেখে দিছি ভাই। এই রে পুড়ে লাইছে রে, পুরা জিনিস একদম মজা লাগে না। দাও দাও দাও, উপরে মাল মশলা মারো, মাল মশলা বেশি করে মারো। আর মোটামুটি অনেকগুলা মুরগি নষ্ট করার পর আরো 5 ঘন্টার মতো অপেক্ষা করতে হইলো। তেন এই যে এগুলা মোটামুটি কারে ঠিকঠাক আছে, পারফেক্ট বারবিকিউ বললেই চলে। এই পুরাপুরি নষ্টটি করছে রহমান। হ্যাঁ, রহমান এই সব নষ্ট কইরা ও সবার আগে খাইতে বইছে। এটি ভালো তো করছে আমি, কোনটি ভালো করে? এটি ভালো তো করছি আমি। এটি তো আমি নিজে বাতাস দিলাম, এই যে, এই যে, বাতাস দিয়ে আমি এটা বানাইলাম। এই এটা কি আমি বাতাস দেই নাই? এই বাতাস আমি দেই নাই? তাহলে আমি নিজে বাতাস দিয়া এটা তাও কইবো। তারপরে এই সব করলাম। ওই তো শ্বাস করে ফাটছে। আপনি মিথ্যা কথা শুনতে পারছি না আমি মিথ্যা কথা কই দেই না, ফাটে নাই। তুমি এই যে আমার কথাটা মিথ্যা বানানোর চেষ্টা করতেছিলে, ও বললো সত্যি, ঠাস করে ফাইটা। সবকিছু আমি করছি, সবাই না না সবাই কেন বলবো? তো যাই হোক এখন আমাদের খাইতে হবে। এমনিতে আমি এর আগে 2টা পিস খাইছিলাম, পুরা পিস খাওয়ার পর আমার পেটটা গুলগুল করতেছে, এখন দিয়ে একটা ভালো পিস খেতে পারি নাকি। তো গাইস দেন আমরা চলে আসলাম আমাদের রুমে। সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, অনেক টায়ার্ড। আজকের কথা বলবো না, ডিরেক্ট দেবো একটা ঘুম, কারণ আগামীকালকে তো আমরা আবার চলে যাবো ঢাকা, অনেকটা পথ রাইড করতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। আপনি যদি জামালপুরের সাবস্ক্রাইবার হন আমার, তাহলে চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।